ফ্যাসিবাদ পতনের পরও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, বলছেন নূর। জানাবো, শেখ মুজিবের শাসন হাসিনার চেয়েও ভয়ঙ্কর ছিল, বলছেন রাশেদ খান। এদিকে শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো, পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না, বলছেন গোলাম পরোয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফ্যাসিবাদ পতনের পরও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে, বলছেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ফ্যাসিবাদের পতন ঘটেছে, অনেকখানি বিপদ কেটে গেছে, কিন্তু আজও আমাদের অনেকের মধ্যে ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। নুরুল হক নূর বলেন, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম তার প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তিই বেশি। রাষ্ট্র সংস্কারের আওয়াজ তুললেও জুলাই সনদের কোনো কার্যকর পদক্ষেপ এখনও দেখা যায়নি। তিনি বলেন, হাদিসে আছে, বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়, উৎফুল্ল হয়। আজ সেই বাস্তবতা আমাদের মাঝেই প্রতিফলিত হচ্ছে। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের তাণ্ডব, চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আজ গণ উত্থানে 1 বছর পরও আমাদের মধ্যেই সেই চাঁদাবাজি ও দখলবাজির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। আমরা বুকের তাজা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, কিন্তু সেই সরকার এখনও ফ্যাসিবাদের বিচারে অগ্রগতি অর্জন করতে পারেনি। ফ্যাসিবাদ নিষিদ্ধ হলেও তাদের দোসরদের আস্ফালন থামেনি। তিনি আরও বলেন, বিগত 16 বছরে 14 দলের শরিকরা ফ্যাসিবাদকে টিকিয়ে রেখেছিল। তাদের একটি শরিক দল জাতীয় পার্টি। অনতিবিলম্বে জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা দিতে হবে। এই আন্দোলন কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কাউকে এমপি বা মন্ত্রী বানানোর জন্য নয়। ছাত্র জনতার জীবন দেয়নি। রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে। শেখ মুজিবের শাসন হাসিনার চেয়েও ভয়ঙ্কর ছিল, বলছেন রাশেদ খান। শেখ মুজিবের শাসন হাসিনার চেয়েও ভয়ঙ্কর ছিল বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। রাশেদ খান তার পোস্টে বলেন, আওয়ামী লীগের কালচারাল ফ্যাসিস্টরা সক্রিয় হয়েছে। এদেরকে আপাত দৃষ্টিতে শেখ হাসিনা বিরোধী মনে হলেও এরা মূলত কৌশলে আওয়ামী লীগকে ফেরাতে কাজ করছে। এরা শেখ মুজিবের বন্দনা করছে। এরা বোঝাতে চাচ্ছে শেখ মুজিবের আদর্শ ভালো, কিন্তু হাসিনার শাসন খারাপ ছিল। হাসিনা ভুল করেছে, তাই হাসিনাকে বাদ রেখে শেখ মুজিবের আদর্শের আওয়ামী লীগের জন্য রাজনীতি ও নির্বাচনের সুযোগ দেওয়া হয়। তিনি বলেন, শেখ মুজিবের শাসন যে হাসিনার চেয়ে ভয়ঙ্কর ছিল, এরা কি তা জানে না? শেখ মুজিবের আদর্শ পালন মানে বাকশাল কায়েম, ভিন্ন মতকে হত্যা করা, কোনো মাধ্যমের স্বাধীনতা ধ্বংস ইত্যাদি। তাহলে কি শেখ মুজিবকে স্মরণ করে শেখ মুজিবের শাসনামলে ফিরে যেতে চায়? তিনি আরও বলেন, আওয়ামী লীগ সফট লীগেরা মাঠে নেমেছে। এদের চিহ্নিত করে এখনই বর্জন করতে না পারলে ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে। একবার কল্পনা করুন, আওয়ামী লীগ ফিরে এলে বিপ্লবীদের কি পরিণতি লাভ করতে হবে। রাশেদ খান বলেন, বিপ্লবীদের মধ্যে ভিন্ন মত বা তাদের ভিন্ন দল থাকতে পারে। কূটকৌশলের অংশ হিসাবে আওয়ামী লীগ কালচারাল ফ্যাসিস্টরা বিপ্লবীদের কোনো একটা দলের পক্ষে আবার কোনো একটা দলের বিপক্ষে অবস্থান নিয়ে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আওয়ামী লীগকে ফেরানোর কাজ করতে পারে। তাই নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা বা গণতান্ত্রিক চর্চা যাই থাকুক না কেন, আওয়ামী লীগ সফট লীগের বা কালচারাল ফ্যাসিস্টরা যাতে আশ্রয় প্রশ্রয় না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শেখ মুজিব জাতির জনক নন, তবে তার ত্যাগ স্বীকার করি, বলছেন নাহিদ ইসলাম। শেখ মুজিবুর রহমান জাতির জনক নন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক নন। আমরা স্বাধীনতা অর্জনে তার ভূমিকা এবং ত্যাগ স্বীকার করি, কিন্তু তার শাসন আমলের জাতীয় ট্র্যাজেডিকেও স্মরণ করি। ওই পোস্টে নাহিদ ইসলাম বলেন, শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি উপনিবেশ রাজ্যে পরিণত হয়। তার সময়ে 1972 সালে জনবিরোধী সংবিধান আরোপিত হয় এবং লুটপাট, রাজনৈতিক হত্যা, একদলীয় বাকশাল একনায়কতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়। এনসিপি প্রধান বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা, মুক্তিযোদ্ধা পূজা, একটি রাজনৈতিক মূর্তির পূজা, জনগণের উপর
চাপিয়ে দেওয়া হয়। অত্যাচার লুটপাট করার পাশাপাশি নাগরিককে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীতে বিভক্ত করা হয়। এটি গণতন্ত্রের ছদ্মবরণে আধুনিক জমিদারি ছাড়া কম কিছুই ছিল না। তবু মুক্তিযুদ্ধ ছিল সকল মানুষের সংগ্রাম। কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তির জবাবদিহিতাহীন শাসন এবং মুজিব নাম ব্যবহার করে দুর্নীতি দমন পীড়নকে ন্যায্যতা দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক নাহিদ ইসলাম লেখেন, 2024 সালে জনগণের বিদ্রোহ এই জমিদারিত্বকে ধ্বংস করে দিয়েছে। কোনো ব্যক্তি, পরিবার, মতাদর্শকে আর কখনো নাগরিকদের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ আরোপ করতে দেওয়া হবে না। জাতির পিতা অভিধাটি ইতিহাসের কোনো অংশ নয়, বরং রাষ্ট্রকে সংকুচিত করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বানানোর হাতিয়ার। বাংলাদেশের সব নাগরিকের অধিকার সমান, আর কোনো একক ব্যক্তি এটির মালিকানার দাবি করতে পারবে না। তিনি আরও বলেন, শেখ মুজিব ও মুক্তিযুদ্ধ নামে মুজিববাদ একটি ফ্যাসিস্ট মতাদর্শ। আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে। মুজিববাদ, ফ্যাসিবাদ ও বিভাজন একটি আদর্শ। এর মানে হলো জোরপূর্বক গুম, হত্যা, দর্শন, মানবাধিকার লঙ্ঘন, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করা। মুজিববাদ মানে ইসলামোফোবিয়া, সাম্প্রদায়িক এবং সংখ্যালঘুদের ভূমি দখল। এর মানে বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা। 16 বছর মুজিবকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল অস্ত্র হিসাবে, আর মূর্তির আড়ালে ছড়িয়েছিল গুম, খুন, লুটপাট ও গণহত্যা। মুজিববাদ একটি আস্ত বিপদের নাম। এটিকে পরাজিত করার জন্য রাজনৈতিক, আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সংগ্রাম নাগরিকদের একটি প্রজাতন্ত্র, সার্বভৌমত্ব, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার, যেখানে কোনো দল, বংশ, নেতা জনগণের উপরে দাঁড়ায় না। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না, বলছেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নির্বাচনের আগে অবশ্যই রাষ্ট্র কাঠামো সংস্কার, হাজার হাজার ছাত্র জনতা হত্যার বিচার ও আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে জনগণ তা মেনে নেবে না। এই সময় মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশ চালাচ্ছেন অন্তর্বর্তী সরকার। তারা ইতিমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি, তবে আমরা স্পষ্ট করে ঐকমত্য কমিশনকে বলেছি, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জাতি মেনে নেবে না। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, অন্যায়, অত্যাচার, রাহাজানি ও ধর্ষণের শাসনামল। এই সময় বিরোধী দলের লোকজনকে তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার পালনসহ কোনো ধরনের কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও কেউ তাদের মত প্রকাশ করতে পারেনি। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে তার ফেসবুক আইডিতে পার্শ্ববর্তী একটি দেশের আধিপত্য বিরোধী পোস্টের কারণে পিটিয়ে হত্যা করা হয়েছিল। শুধু আবরার ফাহাদ নয়, এরকম শত বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের হত্যা করেছে ওই খুনি হাসিনা ও তার দলীয় হেলমেট বাহিনী। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনি মূল্যবান মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।